পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? আর্থ্রোপোডা। পতঙ্গদের আছে 3 জোড়া পা। সামুদ্রিক অশ্ব একটি কন্ড্রিকথিস বা ইলাস্মোব্র্যাঙ্কি। হার্বেরিয়াম হল মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? ডগফিশ। হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন। কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? অক্টোপাস। ন্যাথাস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত? করডাটা। গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? রাইবোফ্লোভিন থাকার জন্য। রস্টাম কোন প্রাণীতে দেখা যায়? চিংড়ি। ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত সবকটি শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিভাগ। অ্যাসকারিস এর দেহ গহ্বরকে বলা হয় সিউডোসিলম। আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না? নিটাম। রিক্সিয়া হল একটি মস। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? হাওড়া। আর্থার কনক্রিউস্ট এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? ফাইলোজেনেটিক। আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? ব্যাকটেরিয়া। কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন। নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? সাপ। মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? মিথজীবী। সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? ফার্ন। আইইউসিএন কোন সালে গঠিত বা স্থাপিত হয়? 1948 সালে। ইকোলি কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ। নিচের কোনটি অবায়জীবী ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। মস হল একটি লিথোফাইট। গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? ছত্রাক। হিমোসিল কি? রক্তপূর্ণ দেহগহ্বর। ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? রাইনোভাইরাস। করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? নোটোকর্ড। ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল নগ্নবীজ। ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি গ্যামেটোফাইট। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? পিটারিপাস গিগান্টাস। শ্রেণীবিন্যাসের জনক বলে লিনিয়াস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি তড়িৎচুম্বক। কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? ব্রায়োফাইটা। শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল লিঙ্গধর। হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? ছত্রাক। পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদের থেকে পাওয়া যায়? ছত্রাক। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকার? 3N। মাশরুম হলো এক প্রকার ছত্রাক। পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? নাইট্রোজেন। সেলাজিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত? ফার্ন। নিচের কোনটি অসমাঙ্গ ফুল? মটর। কুনোব্যাঙের মোট আঙ্গুলের সংখ্যা কত? 18। বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? লাতিন। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। আরশোলার দৃষ্টি হল পুঞ্জাক্ষী। নিচের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়? কাঁকড়াবিছে। ক্রিটিকা বোটানিয়া বইটির লেখক কে? লিনিয়াস। মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? রবার্ট হুক। বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? এন্টোমোলজি। ব্যাকটেরিওফাজ আসলে কি? ভাইরাস। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? লিনিয়াস। নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? অ্যামিবা। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভয়চর উদ্ভিদ বলা হয়? মস। ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত? আইসিএনবি। আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? চরক। শাল গাছ কোন ধরনের বৃক্ষ? পর্ণমোচী। কেরোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন? 1753 সালে। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? করডাটা।
বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? অ্যাসিটোবুলারিয়া। কোনটি উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? ব্যাকটেরিয়া। নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? কৃমি। কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ছত্রাক। নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? প্রোক্যারিওটিক। ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? জিওমেস। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কি হয়? সর্বনাম। নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ইংল্যান্ড। নস্টক হল এক প্রকার নীলাভ সবুজ শৈবাল। ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস কোথায় অবস্থিত? দিল্লি। হাইডার নিমোটোসিস্ট এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? হিপনোটক্সিন। সিলোম থাকে না উপরের সবকটিতেই, পরিফেরাতে, সিলেন্টেরাতে, প্ল্যাটিহেলমিনথেসে। ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ গর্ভাশয় থাকে না। ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম হল প্যারাগোনিমাস ওয়েস্টারমেইন। কাদের দেহে সিউডোসিলম দেখা যায়? নিমাটোডা। যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায় তা হলো জনন। লজ্জাপতি লতায় স্পর্শ করলে মুড়ে যায়, জীবের এইরূপ বৈশিষ্ট্যকেই বলে উত্তেজিতা। পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলে অ্যাটমসফিয়ার। পৃথিবীর উপরিতলের অংশকে বলা হয় ক্রাস্ট। পৃথিবীর প্রধানত কটি স্তর নিয়ে গঠিত হয়েছে? তিনটি। প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি হল বিশেষ সৃষ্টি তত্ত্ব। প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন হাক্সলে। বিশ্ব ব্রহ্মাণ্ডে ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে বলা হয় কসমোলজি। সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন ফ্লুজার। কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন অপারিনো হ্যালডেন। হোয়াট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন। নগ্ন জিন হল প্রোটিনবিহীন আরএনএ। মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন ফক্স। কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন অপারিন। প্রোটোসেল হল কোয়াসার্ভেট ও নগ্নজিন। প্রোটোবায়ন্টা হল সবগুলি সঠিক। কোয়াসার্ভেট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত অবায়ুজীবী, হেটারোটপ, বৃদ্ধি ও বিভাজনে সক্ষম, দ্বিস্তরীয় আচরণযুক্ত। হটস্পট ধারণার প্রবর্তক হলেন মেয়ার। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে বলে ইনসিটু সংরক্ষণ। মানুষের 6টি আঙ্গুল কিসের উদাহরণ? বিচ্ছিন্ন প্রকরণ। আলফা বৈচিত্র্য হল কমিউনিটি বৈচিত্র্য। আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল পূর্বঘাট ও পশ্চিমঘাট। বায়োলজি শব্দের প্রবক্তা হলেন ল্যামার্ক। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন ডারউইন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন। বায়োটেকনোলজির জনক হলেন লুই পাস্তুর। মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হল এপিকালচার। কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের যে শাখা গঠন করে তা হল বায়োনিক্স। রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখার সৃষ্টি হয়েছে তা হল বায়োকেমিস্ট্রি। উচ্চ ফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটিটি হল কল্যাণ সোনা। নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রয়োগে প্রাপ্ত হয়েছে? গোল্ডেন রাইস। ভারতবর্ষের প্রথম জেনেটিক মডিফায়েড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? বিটি তুলো। IR8 রত্না এগুলি আসলে হলো উচ্চ ফলনশীল ধান। এক্সপ্ল্যান্ট হলো কলা কর্ষণে ব্যাহত উদ্ভিদাংশ। বিটি কথার অর্থ হলো ব্যাসিলাস থুরিনোজেনেসিস। মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হলো
ক্লোরেল্লা। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল পেনিসিলিন। ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তক হলেন ক্যান্ডলে। লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন অ্যারিস্টটল। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন থিওফেস্টাস। সিস্টেমা ন্যাচুরির রচয়িতা হলেন লিনিয়াস। স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন লিনিয়াস। কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হল উপরের সবগুলি প্রযোজ্য: জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, হারানো যোগসূত্রের সন্ধান, বিবর্তনের পথের সন্ধান। দ্বিপদ নামকরণের জনক হলেন লিনিয়াস। ট্র্যাকসন হল শ্রেণীবিন্যাসের একক। লিনিয়াস হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হল 7। ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হল প্রজাতি। প্রজাতি হল সবগুলি সঠিক, একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত, প্রজনন অক্ষম, অপত্য সৃষ্টি করে। ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না। জীবজগতে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন হুইটেকার। স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন জন রে। উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রেটাস। মাইক্রোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মোনেরা। উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল ICVN। অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে? ফাঞ্জি। কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং মিথ্যজীবী বা পরজীবী বা মিথজীবী প্রকৃতির এমন একটি জীব হল ইস্ট। উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল ডায়াটম। ক্লেপ হল দৈত্যাকার বাদামি শৈবাল। উদ্ভিদ জগতের উভয়চর বলা হয় মস। ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল ছত্রাক। উদ্ভিদ জগতের ভ্যাসিকুলার ক্রিস্টোগ্যামস বলা হয় টেরিডোফাইটা। সংবহন কলাবিহীন একটি লিভারওয়ার্ট হল রিক্সিয়া। অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল নিটাম। আবরণী বীজযুক্ত উদ্ভিদদের বলে অ্যাঞ্জিওস্পার্ম। বিষম পৃষ্ঠ পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত উদ্ভিদদের বলে দ্বিবীজপত্রী। নোটোকর্ড যুক্ত প্রাণীদের বলা হয় কর্ডাটা। কোয়ানোসাইট কোষ দেখা যায় স্পঞ্জ। ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যস্তরটি হল মেসোগ্লিয়া। নিমোটোসিস্ট কোষ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল হাইড্রা। ল্যাসো কোষ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায়? বেরো। প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল প্রোটোজোয়া। সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে? প্লাটিহেলমিনথেস। ছদ্ম গহ্বরযুক্ত শক্ত কিউটিকাল আবরণী বেষ্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হল এওসি সঠিক। এ গোলকৃমি, সি উচেরেরিয়া। প্যারাপোডিয়া নামক গমনাঙ্গ দেখা যায় নেরিস। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখা যায় কেঁচো। প্রাণী জগতে সর্বপ্রথম বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র দেখা যায় কেঁচো। মুক্ত সংবহন তন্ত্রে রক্ত যে দেহগহ্বরে মুক্ত হয় তার নাম হল হিমোসিল। মাংসলপথ নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ? সবগুলি: জল শামুক, স্থল শামুক, ঝিনুক। সমুদ্র শসা কোন সর্বভুক প্রাণীর উদাহরণ? ইকাইনোডার্মাটা। সন্ধিপদ প্রাণীদের পদগুলির মোট খণ্ডক সংখ্যা হল 6টি। শির, বক্ষ ও উদরে বিভক্ত এমন একটি সন্ধিপদ প্রাণী হল মাকড়সা। নিম্নলিখিত কোন প্রাণীটি নালীপদের সাহায্যে গমন সম্পন্ন করে? অ্যাস্টোরিয়াস। ব্যালানোগ্লোসাস হল হেমিকর্ডাটা। পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু রজ্জু পাওয়া যায় নিম্নের কোন পর্বের প্রাণীদের? কর্ডাটা। টেস্ট যুক্ত অ্যাসিডিয়া হল ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা উপপর্বের অপর নাম হল টিউনিকোটা। অরাল হুড ও মায়োটম পেশিযুক্ত একটি কর্ডাটা হল অ্যাম্ফিওক্সাস।
চোয়াল ও আঁশবিহীন এবং অন্তঃকঙ্কাল তরুণাস্থিযুক্ত এমন একটি প্রাণী হল ল্যাম্প্রে। হ্যাগফিশ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? সাইক্লোস্টোমাটা। গলবিলীয় ফুলকা ছিদ্রযুক্ত একটি মাছ হল ইলেকট্রিক মাছ। প্ল্যাকয়েড আঁশযুক্ত পটকাবিহীন একটি মাছ হল হাঙর। পটকাযুক্ত সাইক্লয়েড আঁশযুক্ত মাছটি হল রুই। নখরবিহীন আঙ্গুল দেখা যায় উভচর। সমগ্র দেহ এপিডার্মাল আঁশযুক্ত প্রাণীর উদাহরণ হল গিরগিটি। অবসারণী ছিদ্র আড়াআড়ি অবস্থান করে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের শ্রেণী হল সরীসৃপ। নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে ফোরামেন অফ প্যানিজা দেখা যায়? কুমির। পক্ষী শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল দাঁতবিহীন চোয়াল। ঘর্মগ্রন্থি সিবাসিয়াস ও স্তন ছিদ্রযুক্ত প্রাণীটি হল মানুষ। স্তন্যপ্রায়ী শ্রেণীর প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যটি হল উষ্ণ রক্তের প্রাণী। কোন প্রাণীর পুরুষদের প্রেগন্যান্ট মেল বলা হয়? সমুদ্র ঘোড়া। যে সমস্ত প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাদের বলে পয়কিলোথ্রাম। অর্নিথোলজিতে আলোচনা করা হয় পক্ষী নিয়ে। নারিকেলের ভোজ্য অংশটি হল শস্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? ল্যারিসিফেরা। একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে একিডর্না। গ্রাবা হল এর লার্ভা বিটল। একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হল তিমি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ? ক্যাঙ্গারু। উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নলিখিত কোন বর্গভুক্ত? জিপনোফিওনা। পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? ডায়াফ্রাম। সমুদ্র জলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত? উভচর। মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদটি হল শৈবাল। নিম্নের কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায়? পিঁপড়ে। কোনটি আর্দ্র প্রাণী নয়? হাইড্রা। নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ড আছে? আরশোলা। নিম্নলিখিত কোনটি আর্দ্র প্রাণী বা প্রোটোজোয়া? অ্যান্টামিবা হিস্টাইলোটিকা। নিম্নলিখিত কোনটি সরীসৃপ? কচ্ছপ। নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত। গুপ্তবীজী উদ্ভিদে কি উপাদানের জন্য 3 বার সংযুক্তি ঘটে? শস্য। শস্য থেকে তেল পাওয়া যায়? নারিকেল। একটি মূলবিহীন উদ্ভিদের নাম? সেরাটোফাইলাম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থলজ শৈবাল? টেরেন্টিপোলিয়া। একটি ব্রায়োফাইট মসের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? গ্যামেটোফাইট। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই